বস, এখন আমরা ভিডিওতে কথা বলবো দ্য ওডিসি ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, ডিরেক্টেড বাই আমাদের সকলের প্রিয় সৃজিত দা, নোলান দা। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এই ট্রেলারটা যে লেভেলের ভিজুয়ালস প্রোভাইড করছে, যেরকম প্রত্যেকটা সিকোয়েন্সেস দেখানো হয়েছে এবং পারফর্মাররা যেরকম, এক কথা এই ট্রেলারটা জাস্ট ব্যাপক, দারুণ, দুর্দান্ত। এবং এর ভিজুয়ালস আমি কয়েকদিন আগেই পড়ছিলাম যে এই ছবিটা আইম্যাক্স ক্যামেরায় 91 থেকে 100 দিন ধরে শ্যুট হয়েছে, এবং এই ছবিটাই প্রথম সিনেমা যেই ছবিটা পুরোপুরি আইম্যাক্স ক্যামেরায় শ্যুট। ফলত আমরা যখন ছবিটা দেখব, এই ছবির প্রত্যেকটা সিকোয়েন্স মস্তির হবে যদি আমরা আইম্যাক্স আসল স্ক্রিনে দেখতে পারি। এবার এই ছবিতে যতগুলো জাহাজের সিকোয়েন্স রয়েছে, যতগুলো সমুদ্রের সিকোয়েন্স রয়েছে, সেগুলো কিন্তু গ্রিস, ইটালির সমুদ্রেতে শ্যুট করা হয়েছে 3 থেকে 4 মাস সময় নিয়ে। মানে টানা 3 মাস শ্যুট করা হয়নি, কিন্তু সেটা রেকি করে, প্র্যাকটিস করে সেভাবেই শ্যুট করা হয়েছে। এবং আমরা জানি যে আমাদের নোলান দার ভিএফএক্স এর সাথে কতটা সমস্যা রয়েছে, যে কারণে তিনি এটা করেছেন। এবং যে বড় বড় ক্রিয়েচারগুলো তোমরা এই ট্রেলারে বা আগে টিজারে দেখেছো, সেগুলোকেও প্র্যাকটিক্যালি ক্রিয়েট করা হয়েছে। ওই যে আর্মার পড়ে রয়েছে, শ্যাডোর মতো দেখা যাচ্ছে, পুরোপুরি ব্ল্যাক যে একটা ওড়না মতো উঠছে, ওগুলো যে হিউম্যান হাইট তার ডবল করে ক্রিয়েট করা হয়েছে। ওর ভেতরেও এরকম ধরনেরই ক্যারেক্টার্সরা রয়েছে, ওটা কিন্তু ভিএফএক্সে করা হয়নি। মানে তোমরা নিজেরাই এগুলো দেখো, এর বহু স্টেটমেন্ট বেরিয়েছে, তোমরা নিজেরা জেনে যাবে। তো ক্রিস্টোফার নোলানকে তো হ্যাটস অফ ভাই, এভাবে প্র্যাকটিক্যালি জিনিসপত্রগুলো করার জন্য। তো এবার যদি আমরা ট্রেলারটায় আসি, তো ট্রেলারটা শুরুই হচ্ছে একদম পাওয়ারফুল ইমোশনাল নোটে, যেখানে ওডিসিয়াস সে জানাচ্ছে তার অপেক্ষা করছে একজন স্ত্রী, তার এক পুত্র। এবং একদম শুরুতেই আমরা বুঝতে পারছি যে দুটো পরিস্থিতি। এক, যখন এরা যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু এরা এদের ঠিকানায় ফিরবে কি করে। এবং অপর দিকে হচ্ছে এর ওয়াইফ, এর সন্তান, তারা কি ফেস করছে, যেখানে এর ওয়াইফের কাছে প্রত্যেক দিন এর পর এক বিবাহের অপশন আসছে, সেখানে এর সন্তান সে কিরকম ধরনের মন্তব্য রোজ শুনছে। এবং এদের লড়াইটাও সঙ্গে সঙ্গে এখানে ম্যাট ডেমনের যে ক্যারেক্টার ওডিসিয়াস, তার যে লড়াইটা। এবার এই দুটোকে যেরকম ভাবে ট্রেলারে গেঁথেছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিকোয়েন্স যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, দারুণ, জাস্ট দারুণ। যে এপিক স্কেলটা ধরার চেষ্টা করেছে একদম শুরু থেকে, এক্সট্রিম ওয়াইড শট, ওরকম রেঞ্জের ভিজুয়ালস, প্রত্যেকটা সিকোয়েন্স যেরকম ভাবে গেছে, লিটারালি মস্তি দেয়। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যত সিকোয়েন্স যাচ্ছে আস্তে আস্তে খুলছে, দুর্দান্ত। ওই যে পার্টিকুলার শটটা যেখানে জাহাজটা যাচ্ছে এবং একটা ঘূর্ণি মতো তৈরি হচ্ছে, কি লাগছে দেখতে। বা প্রত্যেকটা ক্রিয়েচার, মনস্টার, গড, তারা যখন ওর সামনে আসছে এবং প্রত্যেকে ওকে এই যে ধাঁধার মধ্যে ফেলছে, যেরকম ভাবে ট্রেলারে রেখেছে, সেটা ভীষণ মিস্ট্রি ক্রিয়েট করতে পারে। এবং এর যে কালার টোন, যেরকম লাইটিং কন্ডিশন, প্রত্যেকটা সিকোয়েন্স দেখো, আগে যেরকম, পরে যেরকম, ওই যে সমুদ্র তটরা দাঁড়িয়ে রয়েছে সেখানকার যেরকম সিকোয়েন্সেস, দারুণ লাগছে দেখতে। আর পারফর্মার, আমি এখানে সব থেকে বেশি মস্তি পেয়েছি হচ্ছে রবার্ট প্যাটিনসনকে দেখে। ভাই, এর ক্যারেক্টারটা কিছু হবে, ফাটিয়ে পারফরমেন্স দেবে। এখানে টম হল্যান্ডকেও খুব ভালো লাগছে, এবং ম্যাট ডেমনের এটা দরকার ছিল। ক্রিস্টোফার নোলানের সাথে তার বহুদিনের ডিউ ছিল, এবং সে পুরোপুরি মিটিয়ে নেবে। যেরকম তাকে দেখতে লাগছে, যেরকম ক্যারেক্টারটা তাকে দিয়েছে, সে ফাটিয়ে পারফরমেন্স দেবে। প্রত্যেকের যেরকম লুকস ভীষণ ভালো। লুডভিগ গোরানসন হোক বা হ্যান্স জিমার, যার সাথে নোলান কোলাবরেট করুক, ব্যাকগ্রাউন্ড স্কোরের রেঞ্জ এই এপিকই হবে। তোমরা এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শোনো, মস্তি না পেলে বলবে। তো বস, এক কথায় ট্রেলারটা ব্যাপক লাগে, দারুণ লাগে দেখার। ছবিটা যখন বক্স অফিসে আসে আবার জুলাই মাসে, কোন রেকর্ড আসতে থাকে। এবং আমরা এই ছবিটা যখন সিনেমা হলে দেখব, এর রেশিওর জন্য পার্টিকুলার কতটা অংশ কাটা যায়, কি সমস্যা হয়, সেটাই দেখার। তো এই ছিল আমার ওপিনিয়ন দ্য ওডিসি ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো, তোমাদের কিরকম লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।